শীত আসলেই কিন্তু অনেক ধরনের বাজারে সবজি পাওয়া যায়, আর সেই সবজিগুলো খেতেও কিন্তু খুব মজা লাগে। আর সেই সবজিগুলোর মধ্যে বাঁধাকপি একটি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে করে কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব বাঁধাকপি ভাজি। চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর দিয়ে দিলাম টুকটুক করে কেটে রাখা আলু। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর স্বাদ মতন লবণ। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিব, আর আলুগুলো ভাজতে তো একটু সময় লাগবে, তাই আমি 5 মিনিটের মতন ওয়েট করব যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। ঠিক সেই পর্যায়ে আমি যেই বাঁধাকপিগুলো ছিঁড়ে ছিঁড়ে করে কেটে রেখেছি সেগুলো এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এই তো আমার ধুয়ে নেওয়া শেষ। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা বাঁধাকপি। এখন আমি নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে সবগুলো মিক্সড হয়ে যায়। এটা আমার নেড়ে নেওয়া শেষ। এখন কিছুক্ষণ ওয়েট করব যাতে সেদ্ধ হয়ে যায় বাঁধাকপিগুলো। বাঁধাকপি অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। তো বাঁধাকপিগুলো ভালোভাবে আমার নেড়ে নেওয়া শেষ। এখন আমি বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ করে নেব। বাঁধাকপি থেকে যে পরিমাণে পানি বের হয়েছে এতেই সেদ্ধ হয়ে যাবে, তাই আমার এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে আবার একটু নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। এখন আমি আবার একটু নেড়ে নিব। বাঁধাকপি ভাজি রান্না করার একটাই সুবিধা, ঝটপট খুব ইজিলি রান্না করা যায়, বেশি সময় একদমই লাগে না। আর আমার বাঁধাকপি ভাজিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি বাটিতে বেড়ে নিব। এই তো রান্না করে ফেললাম বাঁধাকপি ভাজি। আপনাদের ভাজিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।